আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব সিনামন সুইট, যেটা খেতে অনেক বেশি সুস্বাদু। তো বন্ধুরা, সবটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন। তাতে করে পরবর্তী নতুন নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্য আমরা এখানে নিয়ে নিব একটা বোলের মধ্যে 350 গ্রাম ময়দা, তার সাথে দিয়ে দেব 25 গ্রাম চিনি, দিয়ে দেব 2 গ্রাম লবণ, লবণটা অবশ্য স্বাদ অনুসারে, দিয়ে দেব ড্রাই ইস্ট 7 গ্রাম, দিয়ে দেব মিল্ক পাউডার 10 গ্রাম। তো আমরা এখন আমাদের শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলা খুব ভালো করে মিক্স করে নেব। এখন আমরা দিয়ে দেব তেল 8 গ্রাম, তার সাথে দিয়ে দেব একটা ডিম। তো এখন আমরা হাতের সাহায্যে এটাকে মিক্স করে নেব। আর আমরা তার সাথে দিয়ে দেব পানি। এখানে আমরা 180 গ্রাম পানি নিয়েছি। আমরা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমরা আমাদের ডোটা রেডি করে নিয়েছি। এখন আমরা এখানে আমরা 150 গ্রাম পানি ব্যবহার করেছি। আমাদের 150 গ্রাম পানি ব্যবহার করেছি। এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে, বেশি শক্ত না আবার বেশি নরম না। এখন আমরা এটাকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। তো বন্ধুরা, আমরা এখানে নিয়ে নিয়েছি একটি গ্রাইন্ডার। তার মধ্যে দিয়ে দিব 13 গ্রাম সিনামন। আমরা একটা বড় সাইজের সিনামনের টুকরা নিয়েছি, দারচিনি। এটাকে আমরা টুকরো করে নিব। এখন আমরা এটাকে পাউডার করে নেব। তো এখন আমরা ব্লেন্ডারের সাহায্যে এটাকে পাউডার করে নেব। তো আমরা আমাদের দারচিনির পাউডারটাকে এমন একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। আমরা শুধু ফাইন পাউডারটা নেব। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন আমাদের ডোটা ডাবল সাইজ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে হাতের সাহায্যে একটু প্রেস করে নেব। তো এখন আমরা আমাদের এই ডোটাকে একটা বড় রুটি তৈরি করব। এখন আমরা আমাদের রুটিটার উপর থেকে দিয়ে দিব আমাদের সিনামন গুলা, যে দারচিনিটা আমরা পাউডার করে নিয়েছি। দিয়ে দিব এই দারচিনি গুলা। হাতের সাহায্যে একটু সবটা জায়গার মধ্যে ফেলে দেব, তবে লাস্টের মাথার মধ্যে আমরা দেব না। তো আমরা এখানে আমাদের অর্ধেক দারচিনির পাউডারটা দিয়েছি, সবটা দেই নাই। এখানে আমরা 6 গ্রাম পাউডার দিয়েছি। তার উপর থেকে আমরা দিয়ে দেব চিনি। চিনিটাকে আমরা সবটা জায়গায় খুব ভালো করে ফেলে দেব, শুধু লাস্টের মাথাটার মধ্যে দেব না, লাস্টের এই মাথার মধ্যে দেব না। তো এখানে আমরা 30 গ্রাম চিনি ব্যবহার করেছি। তো এখন আমরা আমাদের ডোটাকে এভাবে একটা রাউন্ড করে দেব।
এভাবে রাউন্ড করে দেব। এভাবে টেনে টেনে একটু টাইট করে একটা রাউন্ড করে দেব। একটু টাইট করে আমরা এই রাউন্ডটা করব, একটু টেনে টেনে। তো আমরা আমাদের লাস্টের মাথার দিকে যে জায়গাটার মধ্যে আমরা চিনি এবং মিশ্রণটা লাগাইনি তার মধ্যে একটু পানি লাগিয়ে নিব। একটু পানি লাগিয়ে নিব, পানি লাগিয়ে তারপর আমরা এটাকে সিল করে দেব। আমরা এটাকে এভাবে সিল করে দেব। সিল করে দিয়ে এভাবে একটু রাউন্ডটাকে ভালো করে লাস্টের মাথার যে জোড়াটা আছে এটাকে লাগিয়ে নিব। আমরা হাতের সাহায্যে একটু প্রেস করে নেব। তো আমাদের ডোটা একেবারে রেডি হয়ে গেছে। তো আমরা নিয়ে নিয়েছি একটা বেকিং ট্রে, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু তেল। এই তেলটাকে আমরা খুব ভালো করে নিচের দিকে লাগিয়ে নিব। এখন আমরা আমাদের ডোটাকে এভাবে ছুরির মাধ্যমে মাথা দিয়ে কেটে দেব। দেখুন আমাদের ভিতরের দিকে লেয়ারের শেপটা কেমন হয়েছে। এখন আমরা প্রতিটাকে 6 পিস করে নেব। আমরা এভাবে কেটে নেব। আর দেখুন আমাদের লেয়ার গুলা কতটা সুন্দর হয়েছে। এখন আমরা এগুলাকে আমাদের বেকিং ট্রে এর মধ্যে রেখে দেব। এভাবে একটু হাতের মাধ্যমে ফ্রেশ। তো বন্ধুরা, আমরা আমাদের সবগুলো সিনাবন রেডি করে নিয়েছি। আমরা এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন আমাদের সিনাবনটার সাইজটা ডবল হয়ে গেছে। এখন আমরা এটাকে বেক করব। আমরা আমাদের সিনাবনটা বেক করতে দিয়ে দিয়েছি। এই ফাঁকে আমরা তৈরি করে নেব একটা সুইট ক্রিম। তার জন্য আমরা এখানে দিয়ে দিব 30 গ্রাম চিনি, দিয়ে দেব 50 গ্রাম পানি, তার সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন কর্নস্টার্চ, ও দিয়ে দিব 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। এখন আমরা এটাকে একটা ক্রিম তৈরি করব। আমরা এভাবে সারাক্ষণ লেড়ে একটা পাতলা ক্রিম তৈরি করে নেব। এটাকে সবসময় চুলার আঁচটা একবারে স্লো রেখে সারাক্ষণ লাড়তে হবে। তো বন্ধুরা, দেখুন আমাদের ক্রিমটা প্রায় রেডি হয়ে গেছে। যখনই এরকম একটু পানির মতো থাকবে তখনই আমরা এটাকে বন্ধ করে দেব চুলাটা, কারণ এটা ঠান্ডা হতে হতে ঠিক হয়ে যাবে। আমরা আমাদের চুলাটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন এটা ঠান্ডা হতে হতে কতটা ঠিক হয়ে যাচ্ছে, কারণ আমরা এটাকে একটা নরম ক্রিম তৈরি করব, ঠিক তৈরি করব না, নরম একটা ক্রিম তৈরি করব। দেখুন কিরকম একটা ক্রিম ফরম্যাট তৈরি হয়ে গেছে। দেখুন আমরা এমন একটা ক্রিম তৈরি করব যেটা বেশি গাঢ়ও না, আবার একেবারে পাতলাও না।
রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমরা গরম অবস্থায় আমরা যে ক্রিমটা তৈরি করেছি সেই ক্রিমটা দিয়ে দিব তার উপর থেকে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের সিনাবন, যেটা খেতে অনেক সুস্বাদু টেস্টি। এটা একটা সুইট যেটা খেতে অনেক সুস্বাদু। তো আমরা ঠান্ডা হলে এটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমরা এখন একটাকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের সিনাবনটা। দেখুন, তো বন্ধুরা আমাদের সিনাবনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর আপনাদের অনুভূতিগুলো জানাবেন কমেন্টের মাধ্যমে হায়া ফুড রেসিপিতে। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।